প্রিয় বন্ধুরা, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হয়েছি। আজকের গল্প দুই বোনের গল্প। এখানে যে টু সিস্টার লেখা রয়েছে, এই দুই বোনের গল্প নিয়ে আজকে গল্প বলবো। ওয়ান্স একবার দেয়ার ওয়ার মানে ছিল, দেয়ার ওয়াজ মানে ছিল, দেয়ার ওয়ার মানেও ছিল। দেয়ার ওয়াজ কখন বসে? যখন এই পরবর্তী পর্যায়ে মানে এই যে রয়েছে আর কি, নাউনটা যদি সংখ্যায় একটি থাকে তাহলে ওয়াজ হবে, এবং একের বেশি হলে ওয়ার হবে। তাহলে এখানে টু সিস্টার্স রয়েছে, তার জন্য এখানে ওয়ার হচ্ছে, দেয়ারের জন্য হচ্ছে না, হচ্ছে তারপরে যারা আছে তার জন্যে। তাহলে ওয়ান্স একবার দেয়ার ওয়ার মানে ছিল, টু সিস্টার মানে দুই বোন। দে লিভ তারা বাস করত, ইন আ ভিলেজ একটি গ্রামের মধ্যে। লিভ পাস্ট টেন্সে হয়েছে। অল ডে লং সারা দিন ধরে, দ্য এল্ডার সিস্টার বড় বোনটা, ইউজ টু মানে করতো আর কি, ওয়ার্ক মানে কাজ করত, অ্যাট দ্য স্পাইনিং হুইল। স্পাইনিং হুইল মানে কি? চরকা। স্পাইনিং হুইলের অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে চরকা, মানে চরকাতে কাজ করত। যেখানে সাধারণত সুতো কাটা হয়, যে কাপড় বোনা হয়, সেগুলোকে চরকা বলে। সি ওয়াজ ভেরি হার্ড ওয়ার্কিং, সে ছিল খুবই কঠোর পরিশ্রমী। বাট কিন্তু হার ইয়াঙ্গার সিস্টার তার ছোট বোন, ওয়াজ মানে ছিল, ভেরি খুব, লেজি মানে অলস। ওয়ান ডে একদিন, দ্য এল্ডার সিস্টার বড় বোনটা, ওয়াজ সিটিং মানে বসেছিল, বাই দ্য ওয়েল মানে কুয়োর পাশে, মানে কুয়োর পাশে বসেছিল। সি ওয়াজ অলসো ওয়ার্কিং, সে কাজও করছিল। ওয়াজ ওয়ার্কিং এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দেওয়া আছে। ওয়াজ অলসো ওয়ার্কিং কাজও করছিল, অ্যাট দ্য স্পাইনিং হুইল মানে চরকাতে, সে চরকাতে কাজও করছিল। হার হ্যান্ডস তার হাত দুটো, ওয়ার ওয়েট মানে ভিজে গিয়েছিল, উইথ সোয়েট মানে ঘামে তার হাত দুটো ভিজে ছিল। ওয়ার মানে ছিল, ওয়েট মানে ভিজে, উইথ সোয়েট মানে ঘাম দিয়ে, উইথ মানে দিয়ে, ঘাম দিয়ে তার হাতটা ভিজে ছিল। ডাট মানে নোংরা, স্টাক মানে লেগে যাচ্ছিল, টু দ্য সোয়েট মানে ঘামের সঙ্গে নোংরা লেগে যাচ্ছে। সো তাই, সি ডিপড করা মানে কি? ডোবানো, ডুবিয়ে দিল, হার হ্যান্ড তার হাতটাকে, ইনটু দ্য ওয়েল মানে কুয়োর মধ্যে, টু ক্লিন দেম মানে সেগুলো পরিষ্কার করতে, অর্থাৎ হাত দুটো পরিষ্কার করতে। বাই মিস্টেক ভুল করে, সে ড্রপড মানে সে ফেলে দিল, মানে এখানে ড্রপ থেকে ড্রপড, এটা পাস্ট টেন্স হয়ে গেলে ডিআরও পি হয় সিম্পল প্রেজেন্ট ফর্মে, কিন্তু যখন পাস্ট টেন্স হয়ে যাবে দুটো পি হবে, ডিআরও পিইটি, ড্রপড। সে ড্রপড মানে ফেলে দিল, দ্য শাটেল মানে সাধারণত অ্যাকচুয়ালি কী বলা হয়, মানে চরকা বা কোনো কিছু কাপড় বুনতে গেলে, বা বিশেষ করে তাঁতের কাপড় বুনতে গেলে এক ধরনের মাকু বলা হয়, হ্যাঁ, যেগুলো হচ্ছে যে সাধারণত কাঠের বা যে কোনো জিনিসের, তো কাঠের ম্যাক্সিমাম তৈরি হয়, মানে দুদিকটা সাধারণত সরু হয়, মাঝখানটা একটু মোটা হয়, বা মানে একটা সুতো গোটানো লাটাইয়ের মতো হয়। দ্য শাটেল মানে মাকুটাকে, ইনটু দ্য ওয়েল মানে সেই কুয়োর মধ্যে। সি বিগেন সে শুরু করলো, বিগিন থেকে বিজ্ঞান পাস্ট টেন্স হয়েছে। টু উইপ মানে কাঁদতে, সে কাঁদতে শুরু করলো। দ্য পোর সে হতভাগ্য, লিটল গার্ল ছোট্ট মেয়েটি, ডাইভড ইনটু দ্য ওয়েল, ডাইভড মানে ঝাঁপ দিয়ে ডুব দেওয়া, তাকে বলে ডাইভড ইনটু দ্য ওয়েল মানে কুয়োতে লাফ দিল। টু গেট মানে পেতে, দ্য শাটেল সেই বাঁকুটাকে। অ্যাজ সি ফেল যখন সে পড়ে গেল কুয়োর মধ্যে, সি বিকেম সে হলো সেন্সলেস অর্থাৎ অজ্ঞান, অর্থাৎ যার কোনো সেন্স থাকে না, অজ্ঞান হয়ে গেল। বিকাম থেকে বিকেম পাস্ট টেন্স হয়েছে। দাস এইভাবে, সে ড্রপড ডাউন মানে নিচে দিয়ে নেমে গেল, টু দ্য বটম একবারে তলায়, অফ দ্য ওয়েল মানে কুয়োর একবারে তলায় চলে গেল নিচে দিয়ে নেমে। হোয়েন যখন, সি অ্যাওয়েক থেকে অ্যাওক পাস্ট টেন্স হয়েছে, সে জেগে উঠল, সে ফাউন্ড সে দেখতে পেল, হারসেলফ নিজেকে, ফাইন্ড থেকে ফাউন্ড এটা পাস্ট টেন্স হয়েছে, হারসেলফ নিজেকে দেখতে পেল, সিটিং বসে রয়েছে, ইন এ মেডো একটা মাঠের মধ্যে।
মাঠ বলতে সাধারণত এই মেডো মানে কি ঘাসযুক্ত যে জমি, মানে প্রচুর ঘাসে ভর্তি হয়েছে, সেই মাঠকে বলে মেডো। দ্য সান ওয়াজ শাইনিং, সূর্যটা কিরণ দিচ্ছিল, সাইন থেকে শাইনিং, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে আছে। ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে, ব্রাইট থেকে ব্রাইটলি এটা অ্যাডভার্ব করা আছে, আর অ্যাডজেক্টিভ হচ্ছে ব্রাইট। ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে সূর্য কিরণ দিচ্ছিল। আচ্ছা, সূর্যের যে রোদটা ছিল সেই রোদটা খুবই উজ্জ্বল। দেয়ার ওয়ার ফলোয়ার্স, এখানে দেয়ার ওয়ার ছিল, আর ওয়ার কথা যোগ হয়েছে ফলোয়ার্সের কারণে, এখানে প্লুরাল আছে বলে ওয়ারটা হয়েছে। দেয়ার ওয়ার ফলোয়ার্স, ফুল ছিল, অনেক ফুল আর কি। এভরি হোয়ার মানে প্রতিটি জায়গাতে। অ্যাক্রস দ্য মেডো, অ্যাক্রস মানে এপার থেকে ওপার, মানে মাঠটির এপার থেকে এ মাথা থেকে ও মাথা, মানে এপার থেকে ওপার। সি স, সি স, SDGC, আর স হচ্ছে SEEC, পাস্ট টেন্স হচ্ছে স। সে দেখতে পেল সাম অ্যাপেল ট্রিজ, কিছু আপেল গাছ। দ্য ট্রিজ মানে গাছগুলো, ওয়ার মানে ছিল, ফুল অফ আপেলস মানে অ্যাপেলসে পূর্ণ, অর্থাৎ আপেলে পূর্ণ ছিল। অ্যাজ সি লুকড আপ, যখন সে ওপর দিকে তাকালো, ইচ অফ দ্য ট্রিজ গাছের প্রত্যেককে, অর্থাৎ প্রতিটি গাছই কল্ড আউট, তাকে ডাকতে লাগলো। শেক মি, আমাকে নাড়াও, শেক মানে ঝাঁকানো বা নাড়িয়ে দেওয়া। শেক মি, আমাকে নাড়িয়ে দাও। দ্য অ্যাপেলস আর অল রাইপ, আপেলগুলো সবগুলোই পাকা। আপেলটা বলছে যে আপেলটা হচ্ছে সব পাকা, আমাকে নাড়িয়ে দাও। সো তাই, সি সুক, সে নাড়িয়ে দিল। শেক থেকে সুক পাস্ট টেন্স হয়েছে, SHAK শেক, আর SHOOK সুক হচ্ছে পাস্ট টেন্স। সি সুক, সে নাড়িয়ে দিল দ্য ট্রিজ গাছগুলিকে। দ্য অ্যাপেলস, আপেলগুলো, ফেল মানে পড়লো, ফল থেকে ফেল পাস্ট টেন্স হয়েছে, পড়লো, লাইক রেন বৃষ্টির মতো পড়তে লাগলো। সি গ্যাদার্ড, সে জড়ো করলো, দেম সে আপেলগুলোকে, ইন এ হিপ একটা স্তূপ আকারে। দেন তারপর, সি কেম, সে এলো, টু এ লিটল হাউস, একটি ছোট্ট ঘরেতে। দেয়ার, সেখানে, সি স, সে দেখতে পেল, অ্যান ওল্ড ওমেন, একটি বৃদ্ধ মহিলাকে। এখানে ওল্ডের ও আছে বলে এখানে অ্যান হয়েছে, আর্টিকেলটা অ্যান বসেছে। অ্যান ওল্ড ওমেন, একটা বৃদ্ধ মহিলাকে। দ্য ওমেন, মহিলাটি, হ্যাড ছিল, অর্থাৎ মহিলাটির ছিল, লার্জ মানে বড় বড়, টিথ মানে দাঁত, বড় বড় দাঁত ছিল। এখানে টিথ কটা কিন্তু এখানে প্লুরাল দেওয়া আছে। টুথ হচ্ছে TOOTH, টুথ হচ্ছে একটা দাঁত, TEETH, টিথ মানে অনেক দাঁত, মানে বড় বড় দাঁত ছিল। দ্য গার্ল, সে মেয়েটি, ওয়াজ অ্যাফ্রেড মানে ভীত ছিল, অর্থাৎ ভয় পেয়ে গেল। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান ওয়ে, মেয়েটা কি, অ্যাবাউট টু মানে উদ্যত হলো, রান ওয়ে মানে দৌড়ে পালাতে। অ্যাবাউট টু মানে কোনো কিছু করতে উদ্যত হচ্ছে, মানে করতে যাবে, সেই মুহূর্তটাকে বলে অ্যাবাউট টু। দ্য গার্ল ওয়াজ অ্যাবাউট টু রান ওয়ে, মেয়েটা আর কি পালাতে আর কি উদ্যত হলো। বাট কিন্তু, দ্য ওল্ড ওমেন, সে বৃদ্ধ মহিলাটি, কল্ড হার, তাকে ডাকলো। হোয়াই আর ইউ রানিং ওয়ে, রানিং অ্যাওয়ে, হোয়াই আর ইউ রানিং অ্যাওয়ে, তুমি কেন পালাচ্ছ? ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না। আই এম মাদার মুন, আমি হলাম মাদার মুন, অর্থাৎ আমার নাম হলো মাদার মুন। দ্য ওল্ড ওমেন, সে বৃদ্ধ মহিলাটি, স্পোক ভেরি কাইন্ডলি, স্পিক থেকে স্পোক মানে কথা বলল, ভেরি কাইন্ডলি খুবই দয়ার সাথে। সো তাই, দ্য লিটল গার্ল, ছোট্ট মেয়েটি, ডিসাইডেড সিদ্ধান্ত নিল, টু স্টে মানে থাকতে, উইথ হার সে বৃদ্ধ মহিলার সঙ্গে, অর্থাৎ বৃদ্ধ মহিলার সঙ্গে সে থাকতে মনস্থির করল। সে লুকড আফটার দ্য ওল্ড ওমেন, লুকড আফটার ওটা একটা ফ্রেজাল ভাব মানে দেখাশোনা করা, পরিচর্যা করা। সে লুকড আফটার দ্য ওল্ড ওমেন, সে বৃদ্ধ মহিলাটির দেখাশোনা করতে লাগলো। দ্য ওমেন, সে মহিলাটি, ওয়াজ ভেরি হ্যাপি, ছিল খুব খুশি। দ্য লিটল গার্ল, ছোট্ট বালিকাটি, এনজয়েড মানে উপভোগ করলো, গুড ফুড মানে উপভোগ করতে লাগলো আর কি, গুড ফুড মানে ভালো খাবার, এভরিডে প্রত্যেক দিন। সি হ্যাড, সে পেল, এভরিথিং প্রতিটি জিনিসই, সি ওয়ান্টেড যেটাই সে চাইলো, সে যেটাই চাইলো সেটা সে পেয়ে গেল, মানে পেতে লাগলো, প্রতিটি জিনিস সে পেতে লাগলো। বাট কিন্তু, ওয়ান ডে একদিন, সে ওয়ান্টেড সে চাইলো, টু গো যেতে, হোম বাড়ি যেতে চাইলো।
সি টোল্ড মাদার মুন, সে মাদার মুনকে বলল, টেল থেকে টোল্ড পাস্ট টেন্স হয়েছে, হার উইশ, তার মনের ইচ্ছাটাকে, উইশ মানে মনের ইচ্ছা। সো তাই দ্য ওমেন, সে বৃদ্ধ মহিলাটি, টুক মানে নিয়ে গেল, টেক থেকে টুক পাস্ট টেন্স হয়েছে, হার তাকে, নিয়ার মানে কাছে, আ বিগ ডোর একটি বিরাট দরজা, মানে একটি বিরাট দরজার কাছে তাকে নিয়ে গেল। অ্যাট ওয়ান্স সঙ্গে সঙ্গে বা তৎক্ষণাৎ, দ্য ডোর দরজাটা, ওপেন্ড খুলে গেল। দ্য গার্ল লুকড আউট, মেয়েটা বাইরের দিকে তাকালো। দেয়ার ওয়াজ মানে ছিল, আ শাওয়ার অফ গোল্ড, স্বর্ণ বৃষ্টি, গোল্ড মানে সোনা, শাওয়ার মানে সাধারণত ঝর্ণা বা বৃষ্টি অ্যাকচুয়ালি হয়, অর্থাৎ বৃষ্টির ফোঁটা ফোঁটা টাইপের যেগুলো হয় সেগুলো শাওয়ার বলে, অর্থাৎ প্রচুর আর কি সোনার বৃষ্টি মানে স্বর্ণ বৃষ্টি আর কি দেখতে পেল। মাদার মুন সেড, মাদার মুন বলল, অল দিজ, এই সবগুলি, আর ইয়োর্স মানে তোমার। ইউ ওয়ার্ক হার্ড অল ডে, তুমি কঠিন পরিশ্রম করো, অল ডিস সারাদিন। ইউ ওয়ার্ক হার্ড, তুমি কঠিন পরিশ্রম করো, হার্ড মানে কঠোর, ওয়ার্ক মানে পরিশ্রম করা বা কাজ করা, অল ডে সারাদিন। দিস ইজ, এটাই হচ্ছে ইয়োর রিওয়ার্ড, তোমার পুরস্কার। দ্য ডোর ক্লোজড, দরজাটা বন্ধ হয়ে গেল। দ্য গার্ল, সে বালিকাটি, ফাউন্ড হারসেলফ, ফাইন্ড থেকে ফাউন্ড, ফাউন্ড হারসেলফ নিজেকে দেখলো, ইন ফ্রন্ট অফ মানে সামনে, হার হাউস তার নিজের বাড়ি, তার নিজের বাড়ির সামনে সে নিজেকে দেখতে পেল। দেয়ার ওয়াজ এ কক, সেখানে একটা মোরগ ছিল, ক্লোজ বাই মানে খুবই কাছে, ইট ক্রাইড আউট, মোরগটা চিৎকার করে ডেকে উঠল, ককে ডুডলুডু, ককে ডুডলুডু মানে হচ্ছে মোরগের ডাক। ইয়োর গোল্ডেন গার্ল কামস টু ইউ, তোমার সোনার মেয়ে তোমার কাছে এসেছে। সে এন্টার্ড, সে প্রবেশ করলো, হার হাউস তার বাড়িতে। সি টোল্ড, সে বলল, হার মাদার তার মাকে, অল দ্যাট সেই সমস্ত কথাগুলো, হ্যাড হ্যাপেন্ড, অল মানে সেই সমস্ত কথাগুলো, দ্যাট হ্যাড হ্যাপেন্ড যেগুলো ঘটেছিল, হ্যাড হ্যাপেন্ড মানে ঘটেছিল। এখানে পাস্ট পারফেক্ট টেন্সে দেওয়া আছে, হ্যাড আছে, মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। হার মাদার তার মা, উইস্ট মানে আর কি সেও ইচ্ছা করলো, দ্য সেম লাক মানে একই ভাগ্য যাতে আসে, ফর হার ইয়াঙ্গার ডটার অ্যাজ ওয়েল, তার ছোট মেয়েটারও, অ্যাজ ওয়েল মানে ও, তার ছোট মেয়েটার জন্যও সে একই ভাগ্য মনে মনে ইচ্ছা করলো। সো তাই দ্য ইয়াঙ্গার ডটার ছোট মেয়েটি, ওয়েন্ট মানে গেল, গো থেকে ওয়েন্ট গেল, অ্যান্ড স্যাট সিট থেকে স্যাট বসলো, বাই দ্য ওয়েল মানে কুয়োর ধারে। সে ড্রপড সে ফেলে দিল, দ্য শাটেল সেই মাকুটাকে, অর্থাৎ তাঁতের যে কাপড় বুনে সে মাকুটাকে, ইনটু দ্য ওয়েল সে কুয়োর মধ্যে। সি জাম্পড সে লাফ দিল, ইনটু দ্য ওয়েল কুয়োর মধ্যে। সি কেম সে এলো, টু দ্য সেম মেডো সেই একই মাটিতে যেখানে বড় মেয়েটি গিয়েছিল। সি স সে দেখতে পেল, দ্য সেম ট্রিজ সে একই গাছগুলো, বাট কিন্তু সে ডিড নট শেক দ্য ট্রিজ সে মেয়েটি কিন্তু ছোট মেয়েটি ডিড নট শেক নাড়ালো না, দ্য ট্রিজ মানে সে আপেল গাছগুলো। সি কেম এখানে গাছ বলে যেমন আপেল গাছগুলো। সি কেম সে এলো, টু স্টে মানে থাকতে, উইথ মাদার মুনের সঙ্গে। বাট কিন্তু সি ওয়াজ ভেরি লেজি সে ছিল খুব অলস। সে ডিড নট গেট আপ সে উঠত না, ইন দ্য মর্নিং সকালে। সে ডিড নট ওয়ার্ক হার্ড সে কঠিন পরিশ্রম করতো না, লাইক হার সিস্টার তার বোনের মতো। মাদার মুন ডিড নট লাইক হার মাদার মুন তাকে পছন্দ করল না। সো তাই হোয়েন সি রিটার্ন যখন ছোট মেয়েটা ফিরে এলো হোম বাড়ি, এমটি হ্যান্ডেড শূন্য হাতে, দ্য কক বিগ্যান টু ক্রাই তখন মোরগটা চিৎকার করে, দ্য কক মোরগটা বিজ্ঞান শুরু করলো টু ক্রাই মানে চিৎকার করতে। ককে ডুডলুডু মোরগের ডাকটা, মোরগ ডেকে বলছে এটা ককে ডু মানে মোরগের ডাকটা, মোরগের ডাকের আওয়াজটাকে ককে ডুডলুডু বলছে। ইয়োর লেজি গার্লস কাম টু ইউ তোমার অলস মেয়ে তোমার কাছে ফিরে এসেছে।